আমি কিন্তু দোকাবাড়ি মাইয়া বুঝছো ওই যে কাপড় চোপড় যে আমরা খাঁচায় না এরকম কিন্তু আমি তোমার খাঁচা মুখ করে দিলাম অবলা বাচ্চাটার জীবনটা বাঁচাও একাল ইজ্জত মারিয়ে দিতে আসে দোকাবাড়ির মাইয়া বিয়া করে আমার জীবনটা টানা টানা হয়ে গেছে বেটা জানোস আর জীবনটা আমার ঠিক রইল না টানা টানা বানাইতেছে কেনা কইছিল বিয়ে শাদী করার জন্য এ বাবা ধরে কানা বয়সে বিয়ে করাইতেছে আর পর্যন্ত গরম পানি আমার করা লাগে তোমার ধোঁয়া বাড়ির মায়ে এই চুলার দ্বারা যে এটি বসা সম্ভব নাকি ধোঁয়া উঠতেছে ধোঁয়া আমার নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে গরম পানি রাতের বেলা কাম করলাম না কিছু না গরম পানি সকালবেলা গোসল করার লাগে আল্লাহ ইয়া কোন পরীক্ষার মধ্যে তুমি আমারে হালাইছো গো এই কি গো গরম পানি কি হইলো হয়েছে আর একটু ধৈর্য ধরো আমার চোখ মুখ সব কাটা হয়ে গেছে আর কতক্ষণ আর একটুখানি ধৈর্য ধরো আগুনের ব্যাপার তো আমার তার ব্যাপার না আগুনটা তো তাপতি হবে ধৈর্য তো অনেক সময় গেল চালু করো আর একটু ধৈর্য ধরো কানা হয়ে যাচ্ছি থাকো মহারানী ও রাজকন্যা ওগো বড় লোকের জি ওগো শুনতে পাচ্ছ আইছো তুমি এই যে বিনা কাজে গরম পানি করেছি তোমার জন্য তাই ও লক্ষ্মী জামাইটা রে তাহলে তো দেরি হলো কেন হ্যাঁ আরে দেরি হবে না কি করবো কাও আমার হাতে কি কিছু আছে নাকি সবই তো আগুনের কাছে আগুনের তাপ কম দিছে শীতকালে বেল তো বুঝতে হবে বিষয়টা ও আচ্ছা পানি গরম করছে ভালো কথা ভাত কি রান্না করছো ভাত তো আগে রাইন দেছি কোন সময় তোমার খাবার লাগে খিদা লাগে কারণ আর কি ভাত তাড়াতাড়ি করে রাইন দিছি পানিটা কি নিচে থবো তুমি তো অনুমতি দাও ডানা দুটো ব্যথা হয়ে গেছে না না এখানে রাখা লাগবে না যাও গোসল করে রেখে আসো আচ্ছা ঠিক আছে রাইখে আইতেছি ম্যাডাম রাজরানী বেগম সাহাবা আপনাকে একটা প্রশ্ন করার ছিল আমার বলো কি বলবা আমার আবার সময় নেই ঘটনা হচ্ছে কি আমি তো তোমার একমাত্র স্বামী নাকি আর দুই সেটা আছে একটাই তো তাই না তো এই যে ভরপুর একটা বড় জাওয়ানির মতো একটা পোলা এই যে তা ফিটফাট স্মার্ট কি আসালাম বিয়ার আগাম তেনা তেনাই গেছে জীবনটা আচ্ছা আমার জন্য কি তোমার বিন্দু মাত্র মায়া লাগে না মায়া মায়া লাগবো না কেন মায়া লাগে দেখে তো তোমার দিয়ে ভাত রান্না করাই তোমার তরকারি করাই তারপর গরম পানি করাই তারপর উড়ন ঝাড়ু দেয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমারে বাঁচাইছে বুঝছো তুমি আমারে মায়া করো দেখে যদি মায়া দেওয়া না থাকতে তাহলে কইতা যে বেড়া বেবা গ্রামের যত পুইর আছে এগুলো সব এসো মাটিগুলো সব কাটো কান্দের পার সব বড় আল্লাহ আমার বাঁচাইছে তো বুঝ এই আমি তোমার বোন নাকি বলে বাইরে গেছে আমরার মুখ ফিসলাই গেছে ফট করে বাইরে গেছে বলে আমি ইচ্ছা করে কইছে এটা বোন বাড়িতে বেশি বাড়াবাড়ি কিন্তু করতেছ না ঠিক আছে সব নালে কিন্তু ওই যে যা যা কইছ না ওই যে মাটি কাটাই ওটাই কিন্তু করো ভাই তুই আমার দিকে আমনে করে তাকাস না আমার লুঙ্গি খুলে মাটিতে পড়ে যাবে বোন কি না মানে ওই যে বাইরে গেছে আমার বাইরে গেছে ভাই ডর লাগতে আছে হাত পা কাঁপতে আছে মাঝে কোমরে হাড্ডি তো সব রদ দিয়ে আছে জামা কাপড় ধুইতে ধুইতে পরে খইয়ে পড়ে যাবে শোনো আমি কিন্তু দোকাবাড়ি মাইয়া বুঝছো ওই যে কাপড় চোপড় যে আমরা খাঁচায় না এরকম কিন্তু আমি তোমার খাঁচা মুখ করে দিলাম না ভাই ভাই আর মেহেরবানি করা লাগবে অনেক মেহনত করেছেন এবার বাকি মেহনত আমি করি আর কি কি জানি কাম আছে ছাড়িয়ে দেবুন কাম কটা করি বুঝলাম আমি যাই যে আবার বলে বাইরে গেছে সরি যে ওর সাগর কটা কাম আছে জোর সাগরটা ঝাড়ু দেওয়া লাগবে ময়লা দেবো ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা আল্লাহ রে এই জায়গার মধ্যে কাঁচামরিচ ধন্যবাদ বাবা আক্রান্ত লাগবে না বাবা আক্রান্ত লাগবে না তো রান্না বাড়া করতে করতে জীবনটা আমার টানা টানা হয়ে গেছে ঢুকে গেছে আমার জন্য বিশাল সুযোগ আমি আর এ জায়গায় নাই ভাই রে ভাই জঙ্গলের হিয়ালটাও ভালো আছে ওর অন্তত পক্ষে শাসন করার কেউ নাই এই গাছপালা তরুলতা এই শস্য সবুজ সব ফসলের মাঠ সবকিছু আমার চাইতে ভালো আছে জঙ্গলের হিয়ালটাও আমার চাইতে ভালো থাকে আর বাইরে জীবনটা ভালো লাগেনি গ্রামে থাকবো না আমি গ্রাম থেকে চলে যাবো বলে যাওয়ার নিয়েও রাস্তা নাই শোনো
বন্ধুর বাসায় গেতাছি দাওয়াত খেতে, বুঝছো? তো যাই, আমার বন্ধু কিন্তু অনেক ভালো মানুষ, আর তোমাকে পেয়ে তো আমার জীবন পুরো ধন্য। তোমার মতো মেয়ে এই গ্রামের একটাও নাইকা, আর তোমার মতো ছেলে এই গ্রামে একটাও নায়িকা। আমি তোমাকে পেয়ে আসলে অনেক হ্যাপি। আমি অনেক খুশি, তোমার মতো মেয়ে পেয়ে আমার জীবন পুরো ধন্য। তাহলে আর দেরি না করে চলো, বন্ধু আমার অপেক্ষা করতেছে, চলো বন্ধুর বাসার দিকে যাই। কিরে বন্ধু, তুই না দাওয়াত করলি, তোর বাসার দিকে যাইতাছি, তুই এনে বইয়া রইছিস কেন? ওরে বন্ধু দাওয়াত করেছি তোমারে না, আরে দুঃখের কথা বসেন ভাবি সাহেব বসেন। বসুম না ওর কি মন না মাইটের দেয় মাঝে মধ্যে। না মার দেবো কি লাগে, আমার বউ না, পারে না না আমার বউ মারবো কি লাগে? আরে ভাই আমার বউ আমার এত মারে কারে ভাই, তো বাবারির ভাইয়া বিয়া করে আমার জীবনটা টানা টানা হয়ে গেছে বেটা, জানোস? কি কস তুই এগুলা? আরে বেটা সকালবেলা গরম পানি করা লাগে, কামে বিনা কামে জীবনটা শেষ করে এলাইছে বেটা। এই রান্না করো, তারপরে যে উঠান ঝাড়ু দাও, ওষাগর ঝাড়ু দাও, গরম পানি তো আছেই প্রত্যেকদিন সকালবেলা। আমার জীবনটা টানা টানা বানিয়ে এলাইছে ভাই। কি কস বা, আস্তে কো বেটা, আমার বউ আছে। তোর বউ এগুলা কাম করায় বেটা তোর দিয়া? আমার বউ তো বেটা ধন্য, আমার বউ বেটা সব কাজ করে বেটা, আমার কোনো টেনশনই নেই ভাই। ঘুম থেকে উঠলে মনে কর আমার বৌদি সব খানা দানা কাপড় চুপড় ধোয়া উঠান মুঠান ঝাড়ু দেওয়া মনে কর সব ক্লি। তোর বউ বেটা এরকম আমি ভাবতে পারি নাই বেটা। কত হাই উল্লাস করে তোর বিয়া শাদী হইলো বেটা, দাওয়াত মাওয়াত খাওয়ালাম, পুরো গ্রামের মানুষ দাওয়াত দিলাম, এরকম দরজাল বউ তোর বসে। আমার বউর বেটা দেখছিস, আমার বউ দেখছ না? তুই তো দেখছিস আমার বউ কত ভালো। তাই নাকি? হ্যাঁ কি দেখতাছিস বন্ধু এরকম? মানে দেখতাছি তুই যে বর্ণনা দেছ, ওই বডি পার্টস চেসিস মেসিস সব সেম কিনা, ভিতরে লোহা লক্কর গুলো আছে কিনা দেখতে আছি ভাই। কি করবো ভাই, আমার তো ভাই বিপদ ভাই। তো ভাবি সাহেব কি অবস্থা, আপনি কেমন আছেন? মানে এই তো ভাই ভালো, সব মিলে মানে সব মিলে ভালোই আছেন না? আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের না? সুখের, আমরা অনেক সুখের আছি। আমার বউ একটাই পাইছি আমি, একটাই ভাই। এরকম মেয়ে আর এই আর গ্রামে নাই। আমার যদি ভাই এরকম একটা বউ হইতে ভাই, আমার আমার বন্ধু পাগল হয়েছিস তুই, তো মানে বউর সুখে পাগল হয়েছিস, তোর বউ তোর বোর দেখতাম। সুখে না ভাই, বোর দুঃখে পাগল হয়ে গেছি ভাই। ও সুখ নাই, সুখ নাই। ছেলেটার কি দুঃখ দেখছো, কি হাই হুল্লোস করে বিয়া শাদী দিলাম, ওখানে বললে সংসারে সুখ নাই। ভাবি তুই যে আস্তে আস্তে আমার বউর বগলে আবার মানে আমি দেখতে আছি তোর বোর পরশ লাগাইলে একটু মনে কর জীবনটা যদি ভালো হইতে ভাই। এমনি তোর জীবন ভালো ছাই, আমার পাল্টা পাল্টি করিয়া লাই ভাই, পাল্টা পাল্টি করিয়া লাই। সম্ভব না, আমার বাতি লই যা ভাই, আমারে আমার বাসা বউর ভাই। মাঝখান দিয়ে শয়তান ঢুকবো, এই ফাঁকে দাঁড়া। বউ বেটা একটা বউ আছে, এটাই সামাল দিতে পারছ, আবার আমার বউলা টানাটানি। কি বললা তুমি? যেমন বললা তা তো কাজে কামে মিল না না। আমার বন্ধু মাথা গেছে নষ্ট হয়, বুঝছো? বউ একদম গেছে। ঘরে যদি শান্তি না থাকে বাইরে শান্তি মিলবো? দেও না, এই যে ক্ষেতের ভিতরে বয়া রইছে। মানে দাওয়াত দিয়া বন্ধু, এটা কোনো কথা? বাড়িতে চলেন। মানে কি আমাকে বাসায় দাওয়াতের লাগিয়া? হ্যাঁ দোস্ত আমার মাফ করে দে ভাই, আমি রান্না বাড়া আর করতে পারবো না। দুজনের রান্না রাঁধতে রাঁধতে কাটি কুটি সব বাইরে গেছে, মাজা কোমর ধরে গেছে। আমার মাফ করে দে ভাই, আমি আর রাঁধতে পারতে পারবো না ভাই। যাই রান্না লাগবে, আমার মুরগি কাটা লাগবে, মাফ করে দে। থাক বন্ধু, চলে। এই আজকে তাহলে তোমার বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাবো না? দেখতেই তো পারতেছ ওর অবস্থাটা কি। ও আচ্ছা তাই না, দাঁড়াও। গোলামের পুত চল বাসায় চল, আজকে তুই আমার বিরিয়ানি রান্না করে খাবি, চল চল বন্ধু এই চল। ওয়াল্লাহি আমি নিজের চোখ দিয়ে কি দেখলাম ভাই, এত প্রশংসা করছে রে ভাইয়া, বউ এত ভালো, এটা সেটা দিক আমার খাইতে বিশাল ব্যবস্থা আছে। ওল্লা এই পাশার দেনি আবার সামনে দশে কামে আপনাকে ই আল্লাহ, এটা আমি অনেক ভালো আছি। দৌড়াইতেছি হুতা শেখা দাও না পথ কোনটা তোমাকে? এটা মাইয়াগুলো আলাদা পথ, আমি সরকারের কাছে আবেদন করবো ওই মাইয়াগুলোকে আলাদা পথ দেন। মাওলা সামনের মধ্যে আইয়ে পড়ে, তোর মধ্যেই পড়ে। কি হইছে কি কইবা তো? কি হবে আবার? দৌড়তেছ কি লিগে? খাটা সে লড়ানি দিছে, এখানে দৌড়াইতেছি। জীবন সত্যি করে কত, তোমার কি হয়েছে? তোমার মনে হচ্ছে অনেক কষ্ট হতেছে মনের ভিতরে, কেন? কবরে বই একটু একুলে, একটু একুলে ভাই, আমার জীবনটা ভাই টানা টানা হয়ে গেছে ভাই। আমার ওইদিকে কি দেখতেছো? ওইদিকেই তো জম, ওইদিকেই তো জম, দেখে লাইলে সমস্যা হয়ে যাবে, আমার জীবনটা শেষ করে দেবে ভাই।
খালি পরান্ডাই আছে আড্ডি গুড্ডির মধ্যে। আচ্ছা কি হয়েছে সেটা তো আগে কইবা, খালি এদিক ওদিক দেখতেছো। এদিক ওদিক তাকাম না করবো কি? আল্লাহর ফজর রোজতে যখন আজানটা যায়, ফজর রক্তের আজানের উঠিয়া পানি গরম দেওয়া লাগে, তারপরে হের গোসল করার পানি তো আগে গরম দিতে হইবে সবাই আগে, কাম হোক আর না হোক, কাম বোঝো। তারপরে হলো যে মনে করো ভাত রান্দা লাগে, তরকারি কোটা লাগে, তরকারি রান্দা লাগে, তারপরে হলো যে বিছনার চাদর এগুলা কাঁচা লাগে, জামা কাপড় ধোয়া লাগে, তারপরে ঝাড়ু দেওয়া লাগে, বিছনার চাদর ঝাড়ু দেওয়া লাগে, সব ধোয়া লাগে, আর জামা কাপড় ধুইতে হয়, সব করতে হয় বই। দম ফেলাও, একটু জিরায় নাও। এগুলো কেডা কর, তুমি করো? কে তোমার বোর কিছে? আমার বোন ডায়রিয়া, কলেরা, আমার জন্ডিস, লিভারের সমস্যা নাই, কোনো কিছু হয় না বোন, তারপর আমার যে সব কিছু করায়। আমি জানতাম তোমার এটাই হইব, কারণ আমি যখন তোমার ভালোবাসছিলাম তুমি তো আমার বিয়েটা করলা না। শেষ পর্যন্ত কি করলা, দুপাওয়ারি মেয়ে নিয়ে আসলে, তো তোমার কাপড় খোঁচা কত খুঁজবো, এটা তো জানা কথাই। হ্যাঁ ঠিকই কয়েছো, মানে তোমাকে এখন কি বলবো, এখন এই যে পাইছো বতের মাঝখানে একলা রে, যা খুশি তা কবা, বুঝো না? তোমার যদি আমি বিয়ে করতাম, ও আমার দা কি করায়, তুমি তো আমার কুড়ালটা পারলে চিনি এলাইতা, বাংলা কোদাল ছিল, বাংলা কোদাল দিয়েছে তা তুমি, আমি চিনি তো তোমার সম্পর্কে আমার জানা নাই। এই তো তুমি আমার আগেও ভুল বুঝছো, এখনো ভুল বুঝতেছো, এই জন্য তোমার যৌবনে ঠাডা পড়ছে। ঠাডা পড়ুক না গজব পড়ুক, যেমন তাও ফুড়া হইয়া যাও, তাতে কি হয়েছে? আমার কপাল যেমন আছে ভালো আছে, আমি জীবনে তোরে বিয়ে করি নাই, তারপর 85টা পোলাপান হইলো তোরা আমি আর বিয়ে করতাম না। করা লাগবো না, দাঁড়াও আজকে দেখ। ও কি ওরে করবা না? আপনি ধরিসটা বুই না লাগে, দেখলে আমার কোদালটা কাটতে লাইবে। ওরে গ্রাম পঞ্চায়েতে আছে অবলা বাচ্চাটার জীবনটা বাঁচাও, একালে ইজ্জত মারিয়ে দিতে আছে রাস্তার মধ্যে, ভাই আমার ছাড়িয়ে দে ভাই। দাঁড়াও কইতেছি, দাঁড়াও, এই দাঁড়াও, ওরে বাঁচাও রে। কইতেছি দাঁড়াও। আজকের মতো বাচ্চা গেছো, পরে আবার ধরি, এরপর দেখবো না। চাচা আপনার বাসা বাজারে যাইয়া কটা মাছ কিনে নিয়ে তাড়াতাড়ি বাচ্চা আনবো, না হইলে আজকে বইয়ে বলে কইছে। রাস্তাঘাট তো সব আই হারাম দাদা হিয়ালের নাকা জাপার তো সত্যি নিয়ে যাবার মনে তো কি করবো, পিছনে হিয়ালি তো পড়ছিল, হিয়ালের তারাই তো ধর দিছি। গ্রামের মধ্যে থাও তোমরা, গ্রামের মধ্যে থাও, গ্রামের মাইয়া পুতগুলো কেমন হয়ে যাইতেছে দিনে দিনে জানো, রাস্তাঘাটে পোলা ফেলে যাইতে ধরে। ভাই চুপ থাকো, এহারে তো শুরু করছ, এহারে মনে কর ট্রেন গাড়ি চলতেছে, আমার জায়গায় তুমি থাকলা, তুমি এরকমই শুরু করতা। রাস্তাঘাটে চললে মনে কর ময় মুরব্বী নেতা মেতা দেখে তারপর চলবি কই দিলাম, নেতা বুঝিস? কাগো খাতা তোর ওই সেটা কি এটা কর। আরে বাবা কি হইছে আর সব ডিটেইলসে কয় দেব না, কইতে কইতে আমি আরো অরান হই যাবো, বাবা পরে সমস্যা হবে, তোমার অজ্ঞান হয়ে যেতে পারে। কি এর আবার অজ্ঞান হবো? তোর কি যে চেহারা যে বডি, এই বডি নিয়ে আবার বেশি খাবার করো। জীবনটা তো শেষ বেড়া, জীবনটা তো শেষ, সব নাইমে গেছে নিচের দিকে, সব নাইমে গেছে। হন না মনে কর তুই কর আগে না আমার কানে আহে, তুই যে কোন টেনশনে কিভাবে থাকস, সত্যি এটা মনে কর তোর কথা কই আমার ঘৃণা লাগতাছে। কে ধর দিনা লাগবে কে? ধর ফাজিল যা কথা দিস না, যা কোনো কথা শোনাই কি কি করছি কি এটা তো করা লাগবে। করছিস কি মানে তুই তো জিনা করস, তোর বাচ্চা এই না মনে কর এই এলাকায় এনে কেউ করে না। আমার কি বউ পোলাপান নাই? হাই বেটা হাই, আমরা কি এলাকায় বউ পোলাপান পালি না? হ্যাঁ ওরকম করে মানুষের বউ যা ফরমাই দেবো তাই করো লাগবে, এটা কোনো কথা হইল? আরে ভাই করবো না তো করবো কি, এই পরানটা তো শেষ করে দেবে না, তাহাই বেদরিয়ে মারে ভাই, মারে মাঝে মাঝে জানো। বুঝছি তুই আর বেশি দুঃখ করলে পরে মনে কর আমি দাঁত নিয়ে গেলাম গা, বুঝছ কি? ওই যে লাউটা দেখতেছিস না ঝুলতাছে, ওই লাউয়ের মতো তোর জীবনটা ঝুলতাছে, বুঝছ কি? আরে ভাই মনে এখন আমি তোর একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি ভাই? তুই তো বুদ্ধি আমার কাছে চাস না, আমি যে তোর বন্ধু, তুই তো আমার কাছে একটা বন্ধু, একটা আপত্তি আছে না? আপত্তি আছে, তাহলে তুই কস না তো, তাহলে আমি বুদ্ধিটা দিমু কি বকরে? একটা বুদ্ধি দে ভাই, একটা নিবি কি? দে। বুঝিস আমার বউ মনে কর কিছুদিন এই তোর বউয়ের মতো ব্যবহার করছে, বুঝছ কি? পরে মনে কর আমার এক বন্ধু আছে, সেই বন্ধুরা মনে কর মারা গেছে, জ্বালার চরে মরে গেছে। হ্যাঁ পরে ও আমার বুদ্ধি দিছে যে হন বউ পারলে কি বকরে পালনা জানিস কি? কেমনে ভালো লাগবো? বুদ্ধি নিবি? হ্যাঁ। তাহলে হন বুঝছ নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তিন কথায় বউ ভালোই যাবে। আরে ভালো হবে মানে ওর মা হইতে ভালো হবে পাগল। এতদিন আমি অত্যাচার সহ্য করছি, বাকিটা বাসা যাইয়ে দেখে লই কি তাহলে হন কি আমি গেলাম, হ্যাঁ। আমার কয়ের মতো কাম করবি, করমই। বউয়ে তোর আব্বা কো আব্বা কল লাগবে না, আব্বা না কইলি স্বামী কো স্বামী কইবা যা দেখতে আসি যা।
গেছিলা চান্দু? সব প্রশ্নের উত্তর কি তোমাকে দিতে হবে নাকি আমার? হ্যাঁ দিতে হইব। আমিও পারবো না। কি এত বড় কথা? আচ্ছা তোমার গলা ভলিউম তো বাইরে গেলে কেমনে? হ্যাঁ দেখো তোমাকে আমি ক্লিয়ার কাট একটা কথা বলতে আসি, একটা না তিনটা কথা বলতে আসি। তিনটা কথা যদি তুমি শোনো তাহলে আমি সব কাজ কাম করবো, আর না শুনলে আমি কোনো কাজ কাম করবো না। তিনটা কথা? হ্যাঁ। কি কথা কও? 1 লাখ। কি তার মানে ঠিক কইতাছ তুমি? আর একটা কথা কব, 2 লাখ। আর কো লাগবে না, আর পুরো কাজ করা লাগবে না, সব কাজ আমি কম সংসারে। সত্যি হ্যাঁ আশা করতেছো? আশা করতেছি। আরেকটা কথা কইলে মনে হয় পুরো সব কাম আরো ভালো করে দেবো। কম আরেকটা কথা, আরেকটা। না 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 তোমার পায়ে ধরছি গো, আমার মাফ কইরা দাও। আমি সংসারে যত কাজ আমি করব। সত্যি? ওরে বউরে তোরে কোলে লইয়া বাসা লই যাও ভাই। ওরে বাবা রে বরান্ডা ভিড়ে পাইছি। তুমি নিজেই তো সেও না। শ্বাস করিয়া দেছো জীবনটা, আর কি করব? আমি তোমার উপরে আর কোনো না অত্যাচার করব না। এই কান দুসি আঙ্কি বইতে হইবে না উঠতে হইবে। আচ্ছা আচ্ছা ওটো ওটো ওটো। দেখো কথা হচ্ছে কি, স্বামী গরিব হোক যা কিছু হোক না কেন, স্বামী কিন্তু স্বামী, ঠিক আছে? একটা সংসার এটা আল্লাহর ইচ্ছাই হয়, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি করতে হবে, দুজনের মতো করে দুজন মিলেমিশে থাকতে হবে। তুমি যে আমার উপর যে মানবিক অমানবিক অত্যাচারগুলো করছো, এগুলো কি ঠিক করছো বলো? না গো আমি ঠিক করি নাই, তুমি আমারে মাফ কইরা দাও। এখন থেকে আর এরকম করবে না।